এইচএসসি 26 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই গুরুত্বপূর্ণ এমসিগুলো একটু দেখেন। এ বি ও সি তিনজন অংশীদার, তাদের মুনাফা বন্টন অনুপাত এটা। ব্যবসায়ের প্রয়োজনে সি 31 মার্চ 10,000 টাকা, সি দেখো 31 মার্চ 10,000 টাকা কি দিছে, ঋণ প্রদান করে। সি এর ঋণের সুদ কত, আমাকে ঋণের সুদ বের করতে বলছে। তাহলে এই যে 2.2:1 এই অনুপাতটা আমার এখানে কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে, শুধু শুধু তোমাকে ডিস্ট্রাক্ট করার জন্য দিছে। তাহলে দেখো ব্যবসার প্রয়োজন সি 31 মার্চ কি দিছে, 10,000 টাকা ঋণ দিছে। এখন ঋণের সুদ যদি উল্লেখ না থাকে, অবশ্যই তোমাকে ঋণের সুদ দিতে হবে কয় পার্সেন্ট, 6%। কয় পার্সেন্ট দিতে হবে, 6%। তাহলে 10,000 টাকা 6% কত, 600 টাকা। কত টাকা, 600 টাকা। কিন্তু খেয়াল করতে হবে উনি ঋণ দিছে কখন, 31 মার্চ। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসের সুদ সে পাবে না। তাহলে এই যে 600 টাকাকে কি করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, 3 মাসের সুদ পাবে না, তার মানে 9 মাসের সুদ পাবে। তাহলে এটা করলে চলে আসবে তোমাদের 450 টাকা। উত্তর কত আমাদের, 450 টাকা। ঠিক আছে, ওকে। চুক্তিতে উত্তোলনের সুদ, ভালো করে দেখো। চুক্তিতে উত্তোলনের সুদ, একটু আগে বলছি যে ঋণের সুদ উল্লেখ না থাকলেও ঋণের সুদ দিতে হবে কয় পার্সেন্ট দিতে হবে, 6%। উত্তোলনের সুদ যদি উল্লেখ না থাকে, উত্তোলনের সুদ আমরা দিব না, তাহলে এর জন্য উত্তোলনের সুদ কত পার্সেন্ট, 0%। এবার দেখো পি কিউ আর তিনজন অংশীদার, তারা মূলধন বন্টন করে কোন অনুপাতে, 5-3-2, মানে পি হচ্ছে 5, কিউ হচ্ছে 3, আর হচ্ছে 2 অনুপাতে মূলধন বন্টন করে। 1,50,000 টাকা, দেখো 1,50,000 টাকা বন্টন করে আর মুনাফা কত পাবে। দেখো আর মুনাফা কত পাবে, খুবই সহজ একটা কোশ্চেন। তাহলে টোটাল মুনাফা কত আমাদের, 1,50,000 টাকা। ঠিক আছে, এটাকে গুণ করবো আমরা, নিচে অনুপাতগুলো যোগফল দিব, 5-3-2 এর যোগফল কত, 10। আর কে পাবে, আর আর দেখো তো কোথায় আছে, লাস্টে, তার মানে আর এর কত, 2। তাহলে 2 দিয়ে গুণ। তাহলে আমরা এটা করি, যদি 0-0 কাটা, তাহলে থাকে 15,000। 15,000কে 2 দিয়ে গুণ করলে 15 দুগুণে 30,000। এই যে আমাদের আনসার মিলে